অনার্স ফার্স্ট ইয়ারের ক্যালকুলাস 1-এর যে নতুন অধ্যায়টা আমরা শুরু করেছিলাম, চ্যাপ্টার 13 আংশিক ভগ্নাংশের সাহায্যে ইন্টিগ্রেশন, এই অধ্যায়ের সর্বশেষ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমরা গত ক্লাসে উদাহরণ 25 পর্যন্ত দেখাইছিলাম এবং মাঝখানে আমাদের দুইটা ম্যাথ বাদ ছিল, যে দুইটা ম্যাথ একটু অপেক্ষাকৃত আমরা যে ম্যাথগুলো করাইছি তার চেয়ে একটু বড়, এই কারণে আমরা আজকের ভিডিওতে দুইটা ম্যাথ সলভ করব। তো আপনারা যদি এই উদাহরণের ম্যাথগুলো আপনারা বুঝে শুনে সলভ করতে পারেন তাহলে অবশ্যই অনুশীলনের যে ম্যাথগুলো আছে এগুলো আপনারা পারবেন। তো তারপরে যদি কোনো ম্যাথে আপনাদের স্পেসিফিক কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে সেই ম্যাথটা জানাবেন, আমি চেষ্টা করব সেই ম্যাথটার জবাব দিতে। হ্যাঁ, তো আপনারা স্ক্রিনে উদাহরণ 23 দেখতে পাচ্ছেন, এটা ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্সের নন মেজরে 2002 সালে আসছিল। তো চলুন দেখি আমরা ম্যাথটা কীভাবে সলভ করি। তো শুরুতে আমরা যেটা করব, এই ম্যাথটা সলভ করার জন্য শুরুতে আমরা এই আমাদের যে ইন্টিগ্রেশনটা আছে এটাকে আমরা আই ধরে নিব। হ্যাঁ, তাহলে ধরি i ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন, আমাদের কি আছে, উপরে আছে dx আর নিচে কি আছে আমাদের x - 1 হোল স্কয়ার আর কত x - 2 হোল কিউব। এটার ইন্টিগ্রেশন আমাদের করতে হবে। আচ্ছা, তো আমরা শুরুতে কি করলাম, এটাকে 1 নম্বর সমীকরণ ধরে নিলাম। আচ্ছা, এখন আমরা এই 1/x - 1 হোল স্কয়ার এটাকে আমরা আংশিক ভগ্নাংশে প্রকাশ করার জন্য কি আছে আমাদের 1/ কি আছে আমাদের x - 1 হোল স্কয়ার ইন্টু কত আছে আমাদের x - 2 হোল কিউব। তো এই ব্যাপারটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করার জন্য আমরা কি করব, শুরুতে এখানে দুটা বিষয় আছে, x = 1 আছে আর x = 2 আছে। তার আমরা শুরুতে কি করব, x = 1 এই জায়গাতে না বসায়, এই কথাগুলো আমরা পূর্বের ম্যাথেও বারবার বলেছি যে x = 1 এই জায়গাতে আমরা না বসায় বাকি জায়গাতে বসাবো। তাহলে 1 যদি এই জায়গাতে বসাই তাহলে আমাদের কি আসবে, 1 থেকে 2 বাদ দিলে -1 এর উপর কিউব, তার মানে কি মাইনাস। তার মানে আমরা কি লিখতে পারি, এই ব্যাপারটাকে লিখতে পারি -1/1 কত x - 1 হোল স্কয়ার, এটা আমরা লিখলাম। আচ্ছা, যেহেতু এখানে আমাদের স্কয়ার আছে তাহলে আমরা এর চেয়ে একবার কম লিখি, আর কি কম লিখি বলতে আমরা নিচে কি লিখবো x - 1 এবং এখানে আমাদের একটা কি আসবে, নতুন ধ্রুবক a চলে আসবে। আচ্ছা, দিলাম। তারপরে আমাদের x = 2 আমরা কি করব, এই জায়গাতে না বসায় বাকি জায়গাগুলোতে বসাবো। তাহলে 2 যদি এখানে বসাই, একটু ভালো করে খেয়াল করবেন, এই জায়গায় যদি আমরা 2 বসাই তাহলে 2 - 1 মানে 1 স্কয়ার, তাহলে 1/1 তাহলে কি থাকবে আমাদের 1/x - 2 হোল কিউব, এটাই আমাদের থাকবে। তাহলে প্লাস 1/x - 2 কি, এটার উপর কি কিউব। আচ্ছা, যেহেতু 3 বার আছে আমরা কি করব, আরো 2 বার লিখব, তাহলে সেটা কি হবে b/b আমাদের কি হবে, 2 বার যেহেতু লিখব তাহলে x - 2 হোল স্কয়ার প্লাস কত c/x - কত 2। তো এটা আমরা লিখলাম। তো এই ধরাটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি যদি ব্যাপারটা আমি আপনাদের আবারও ক্লিয়ার করি যে এখানে আমাদের দুইটা পোরশন আমরা পাবো, x = 1 আর x = 2। কারণ এই ব্যাপারটা যদি 0 ধরি তাহলে x এর মান 1 আর এই ব্যাপারটা যদি ধীরে ধরি তাহলে x এর মানটা কত 2। তাহলে আমরা x = 1 এই জায়গাতে না বসাই, যখন এই জায়গাতে বসাবো না তখন তো নিচে আমাদের x - 1 হোল স্কয়ার লিখতেই হবে, আর যখন এই জায়গাতে আমরা বসাবো না বাকি জায়গাতে যদি বসাই 1টা, তাহলে 1 থেকে 2 বাদ দিলে আমাদের কি হবে -1 তার উপর কিউব, তাহলে -1 এর উপর কিউব দিলে কি হবে মাইনাস, তার মানে -1 নিচে কি আমাদের x - 1 হোল স্কয়ার। তাহলে যদি স্কয়ার আছে তাহলে আমরা এটা একবার কম লিখি x - 1 এবং এখানে নতুন একটা চলক আসে a। আচ্ছা, তারপর আমরা কি করব, x এর মান 2 ঠিক এই জায়গাতে বসাবো না, তাহলে এই জায়গায় যদি না বসাই তাহলে আমাদের x - 2 হোল কিউব থাকবে। থাকার পরে x এর মান 2 যদি আমরা এই জায়গাতে বসাই তাহলে 2 এর থেকে একবার দিলে কি হবে 1 স্কয়ার মানে কি 1, তার মানে 1/x - 2 হোল কিউব, এটা আমাদের চলে আসলো। আর যেহেতু 3 আছে আমরা আরো 2 বার লিখব এই ব্যাপারটাকে, তাহলে b/x - 2 হোল স্কয়ার আর c/x - 2। এখন এখানে যদি 4 থাকতো, সাপোজ এখানে যদি 4 থাকতো, এই 3 না থেকে যদি 4 থাকতো তাহলে আমরা b/x - 2 হোল কিউব লিখতাম, মানে একবার কম লিখতাম হোল কিউব, তারপর একটা স্কয়ার লিখতাম এবং d/x - 2 লিখতাম। তো আশা রাখি ব্যাপারটা আপনি বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন আমরা এই নিচের জিনিসটা দ্বারা আমরা কি করব, এই হর দিয়ে, এই হর দ্বারা উভয় পক্ষকে গুণ করব। তাহলে গুণ যদি আমরা করি এই জায়গাতে আমরা কি পাবো, 1 = -1 ইন্টু কত x - 2 কি কিউব প্লাস a ইন্টু কত হবে x - 1 যদি চলে যায় তাহলে থাকবে x - 1 আর কত x - 2 হোল কিউব। এই ব্যাপারগুলো তো আপনারা আমি পূর্ববর্তী ম্যাথেও দেখাইছি কিভাবে আসে। আর এইটা দিয়ে যদি নিচেরটাকে গুণ করি তাহলে আমাদের শুধু আসবে x - 1 হোল স্কয়ার, এই জায়গায় থাকবে শুধু x - 1 হোল স্কয়ার প্লাস b এর সাথে আমাদের কত থাকবে, যদি স্কয়ারটা চলে যায় তাহলে এখান থেকে x - 2 থাকবে, x - 2 হোল কিউব, এটা যদি গুণ করে দেই তাহলে x - 2 তার সাথে x - 1 হোল স্কয়ার, তাহলে কি থাকবে আমাদের x - 1 হোল স্কয়ার এর সাথে কি থাকবে x - 2 আর c দিয়ে আমাদের কত থাকবে, প্লাস c দিয়ে আমাদের থাকবে, যদি x - 2 দিয়ে এটাকে গুণ করি তাহলে x - 1 হোল স্কয়ার আর কি থাকবে x - 2 হোল স্কয়ার। তো আশা রাখি ব্যাপারটা বুঝতে পেরেছেন। মানে আমি জাস্ট এই জিনিসটা দিয়ে সবাইকে গুণ করলাম, ঠিক আছে। আচ্ছা,
তো এখন আমরা যেহেতু এই জায়গাতে আমরা কি করতে চাই, এবিসি এর মানটা বের করতে চাই, তাহলে আমাদের এখানে আরো কাজ করতে হবে। কাজ বলতে আমরা বা 1 সমান সমান আমরা কি লিখবো, এটাকে আমরা সূত্র করে দিতে পারি। তাহলে মাইনাস যদি রাখি, সূত্র যদি করি, তাহলে a কিউব মাইনাস কি হবে আমাদের 3a স্কোয়ার বি, তার মানে 6x স্কোয়ার প্লাস 3ab স্কোয়ার, বি স্কোয়ার মানে 2 স্কোয়ার মানে 12x হয়ে যাবে। হ্যাঁ, এটা আপনারা বুঝতে পারবেন। আর মাইনাস কত, বি কিউব মানে 8। এগুলো যেহেতু আপনারা বড় হয়েছেন, এই লেভেলে আপনাদের এগুলো বুঝতেই হবে। আচ্ছা, প্লাস a ইন্টু এক্স মাইনাস 1 থাকবে। এটাকে যদি আমি সূত্র করে দিই, তাহলে একই রকম ভাবে কি হবে আমাদের এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস হবে আমাদের কত 12x মাইনাস কত 8। আচ্ছা, আর এটাকে যদি সূত্র করি, তাহলে কি চলে আসবে, প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস কত এটুকু আসলো। আর আমাদের কি আছে, প্লাস বি দিয়ে আমরা এক্স মাইনাস 1 হোল স্কোয়ারের সূত্রটা যদি করি, তাহলে আমরা কি লিখবো, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস হলো আমাদের 1। আর আমাদের কি আছে, এক্স মাইনাস 2 হোল স্কোয়ার, এক্স মাইনাস 2 হোল স্কোয়ার, না সরি, এখানে এক্স মাইনাস 2 আছে, এক্স মাইনাস 2। আর লাস্টে যে সি আছে, সি এর সাথে আমাদের প্রথম অংশে কি হবে, প্রথম অংশ হবে আমাদের এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1। আর আমাদের এইটুকু যদি আমরা সূত্র করি, তাহলে আমরা কি পাবো, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস হলো কি আমাদের 4। তো হলো ব্যাপার। আশা রাখি এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন আমাদের যে লাইনগুলো লিখবো আমরা, এই জায়গাতে আমাদের কিন্তু ঝামেলা আছে। এই জায়গাতে আমরা এটাকে সবার উপরে লিখে নিই। এখন আমরা এই সমীকরণ থেকে আমরা উভয় পক্ষ থেকে আমরা এক্স কিউব x4, হ্যাঁ, প্রথমে x4, যেহেতু আমাদের এখানে এই যে x4 কিন্তু আসবে, তারপর এক্স কিউব আসবে, এক্স স্কোয়ার আসবে এবং ধ্রুবক পদ আসবে, এগুলো আসবে। আমরা এগুলোর সহগগুলো কি করবো, সমীকৃত করবো। আচ্ছা, তাহলে আমরা ভাষাটা লিখি যে উভয় পক্ষ থেকে, এই লাইনটি কিন্তু একটু কঠিন লাইন। আচ্ছা, উভয় পক্ষ থেকে, উভয় পক্ষ হতে আমরা কি করব, এক্স কিউব, তারপর আমাদের এক্স স্কোয়ার, বা আমাদের x4ও কিন্তু আসবে। তাহলে আমরা শুরুতে x4 লিখি, x টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার এবং এক্স কিউব এক্স স্কোয়ারের সহগ কি করবো, আমরা সহগ সমীকৃত করি। আমাদের এবিসি এর মান বের করা আমাদের প্রয়োজন। তো এগুলার জন্য আমরা কি করলাম, এর সহগগুলা সমীকৃত করে আমরা কি পাই সেটা একটু খেয়াল করি। আচ্ছা, তো এখানে আমাদের শুরুতে বলছে x4, তাহলে x4 এর সহগ এখানে কিন্তু একটা সি আছে, আর আমাদের এখানে কিন্তু x4 এর একটা সহগ। এই যে ভালো করে খেয়াল করবেন এই জায়গাগুলো, এখানে x এর সাথে x টু দি পাওয়ার কিউব যদি আমরা পূরণ করি, তাহলে x4 এর সহগ কি থাকে, আমাদের এখানে একটা a থাকে। আর এখানে এক্স স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার যদি পূরণ দিই, তাহলে x4 এর সহগ আমাদের কি থাকে, সি থাকে। তাহলে আমরা বলতে পারি x4 এর সহগ আমাদের কত আছে, x4 এর সহগ আছে আমাদের a প্লাস সি, x4 এর সহগ আছে আমাদের a প্লাস সি ইকুয়াল টু, এই পাশে তো আমাদের x4 এর সহগ নাই, সো a প্লাস সি ইকুয়াল টু আমাদের কত হবে, 0। আচ্ছা, তো আমরা পরে এক্স কিউবের সহগগুলো খুঁজি। তাহলে এক্স কিউবের সহগ আমাদের এখানে একটা -1 আছে, খুব ভালো করে খেয়াল করবেন, এখানে একটা -1 আছে, তাহলে আমরা -1টা দেই। আর আমাদের এক্স কিউবের সহগ, আচ্ছা, এখানে যদি এক্স স্কোয়ারের সাথে, এখানে এক্স স্কোয়ারের সাথে যদি আমরা এক্সটা পূরণ করি, তাহলে আমাদের -6 থাকে, তাই তো, -6x কিউব, এটার সাথে এটা পূরণ করলে হবে আমাদের -6x কিউব। এর সাথে যেহেতু a পূরণ আছে, তাহলে আমাদের কি হবে, -6a। আচ্ছা, তো আরো কেউ এক্স কিউব আছে কিনা আমাদের একটু খেয়াল করতে হবে। এই জায়গাতে আমাদের খেয়াল করবেন, এখানে কিন্তু আমাদের আরেকটা ব্যাপার আছে যে এক্স কিউবের সহগ এখানে কি আছে, -1, তার মানে -a আছে, তাহলে -a আছে, এটা আমরা লিখলাম। আচ্ছা, তাহলে এই জায়গাতে এক্স কিউবের সহগ নাই, এখানে আমাদের নাই, এখানে আমাদের আছে যে এক্স স্কোয়ারের সাথে এক্স পূরণ করলে কি হবে, এক্স কিউব। তো এক্স কিউবের সহগ এখানে কত, প্লাস বি, তাহলে আমাদের একটা বিও আছে। আর এখানে x4 এর সহগ, এক্স কিউবের সহগ, এক্স স্কোয়ারের সাথে যদি -4x টা পূরণ দিই, তাহলে -4x কিউব, তার মানে এই ব্যাপারটাতে কি আছে, আমাদের -4c আছে। আর এই যে 2x এর সাথে যদি x স্কোয়ার পূরণ দিই, তাহলে কি হবে, -2x কিউব এবং এর সাথে c আছে, তাহলে মাইনাস কত, 2c। আর এই পাশটাতে আমাদের x কিউবের কোনো সহগ নাই, সো এটা ইকুয়াল টু কত, 0। তাহলে এটাকে যদি আমি একটু সুন্দর করে লিখি, যোগ বিয়োগ করে, তাহলে কি হবে, -1 মাইনাস হবে আমাদের 7a প্লাস হবে b, আর মাইনাস কত আমাদের 6c ইকুয়াল টু কত, 0। আচ্ছা, আশা রাখি এই অংশটুকু বুঝতে পেরেছেন। তাহলে আমরা একটা কাজ করি, এটাকে আমরা 2 নাম্বার ইকুয়েশন দিলাম, আর এটাকে আমরা 3 নাম্বার ইকুয়েশন দিলাম। আচ্ছা, তো আমাদের আরো কিছু কাজ বাকি আছে। আমাদের এক্স স্কোয়ারের সহগ সমৃদ্ধ করতে হবে। তাহলে এখানে এক্স স্কোয়ারের সহগ আছে -6 এর সাথে -1 প্লাস 6, হ্যাঁ, এখানে একটা 6 লিখলাম আমরা, এক্স স্কোয়ারের সহগ। এখানে আমাদের এক্স স্কোয়ারের সহগ খুঁজতে হবে। তাহলে এক্স দিয়ে যদি এই 12x কে আমরা পূরণ করি, এই এক্স দিয়ে আমরা 12x টাকে যদি পূরণ করি, তাহলে কি হবে, 12x স্কোয়ার, তার মানে এখানে এক্স স্কোয়ারের সহগ হলো 12a, তাহলে আমরা লিখতে পারি প্লাস 12a। আচ্ছা, তো আরো একটু খেয়াল করবেন, আর কোথায় কোথায় আমাদের ঝামেলা আছে বা এক্স স্কোয়ারের সহগ আছে, এই যে জায়গাটাতে -6x স্কোয়ারের সাথে যদি -1টা পূরণ করি, তাহলে +6 হবে।
তাহলে +6 এটার সহগটা কত আমাদের +6, আমরা একটু ভেঙে ভেঙে দেখাচ্ছি। আচ্ছা, আর এখানে x স্কয়ারের সহগ হলো আমাদের +1, এখানে x স্কয়ারের সহগ কত থাকবে? এখানে x স্কয়ারের সহগ কোথায় কোথায় আছে? এই যে x স্কয়ারের সাথে -2 পূরণ দিলে তাহলে -2x স্কয়ার, তার সাথে b আছে, তার মানে আমাদের -2b আছে, মাইনাস কি আছে আমাদের 2b আছে। আর এইখানে আমাদের কি আছে? x স্কয়ারের সাথে যদি আমরা -2 দেই তাহলে তো আমাদের কি আসলো -2b, সেটা তো আমরা লিখলামই। আর এখানে আমাদের কি আছে? এখানে -2x এর সাথে এই যে খেয়াল করেন এই জায়গাতে -2x এর সাথে x পূরণ দিলে -2x, তার মানে এখানে আরেকটা -2b আছে, তাহলে -2b। আর আমাদের লাস্টের দিকে যদি x স্কয়ারের সহগ আমরা খুঁজি তাহলে কোথায় কোথায় আছে আমাদের? এই x স্কয়ারের সাথে যদি লাস্টটা পূরণ করি আমরা, তাহলে আমরা কি পাবো? 4c প্লাস কি পাবো? লাস্টেরটা কিন্তু একটু ঝামেলা আছে, প্লাস পাবো আমরা 4c। আর আমরা কোথায় যাব? এই 2x দিয়ে যদি আমি এই 4x টাকে পূরণ করি, -2x -4x, তার মানে +8, তার সাথে একটা c আছে, মানে +8c, প্লাস কত? 8c। আরও কিন্তু আমাদের আছে এখানে। শুরুতে আমরা কি করলাম? এই x স্কয়ার দিয়ে লাস্টেরটাকে করলাম, এটা দিয়ে করলাম। এখন 1 দিয়ে যদি করি তাহলে 1 এর সাথে x স্কয়ারের সহগ কত? 1, এবং এর সাথে একটা c আছে, তার মানে কি আমাদের +c। আর এখানে x স্কয়ারের সহগ নাই, তার মানে এটা = 0। আচ্ছা, এখন যদি আমরা এটাকে একটু যোগ বিয়োগ করি আর কি, তাহলে 6 এর আগে কত আমাদের? 7, আর এখানে 12a আর 6a, তার মানে কি আমাদের 18a, আর আমাদের কত? কত? 4b আর প্লাস আমাদের কত? আচ্ছা, 12 একে কত? 13c = কত? 0। তাহলে এটাকে আমরা দিয়ে দিলাম 4 নম্বর ইকুয়েশন, এটাকে আমরা 4 নম্বর ইকুয়েশন দিয়ে দিলাম। আচ্ছা, তো মজার বিষয় হলো আপনাদের বইতে কিন্তু ঝামেলা আছে, বই কিন্তু এখানে 5c দেওয়া আছে। 5c কিভাবে আসে, ওরা কিভাবে নিয়ে আসলো সেটা আমি বুঝলাম না। তো আপনারা এখান থেকে কি করবেন? এখান থেকে নরমালি x স্কয়ার সহগ সমীকৃত করে দেখবেন, এখানে 13c-টাই আসবে। আচ্ছা, এখন আমরা যেহেতু এখানে 4b আছে আর এখানে যেহেতু শুধু b আছে, তাহলে আমরা একটা কাজ করি। কি করব? এখানে এই যে 4 নং আছে, 4 নং এর সাথে আমরা এই যে 3 নংকে 4 দিয়ে গুণ করব। তাহলে এই যে 3 নংকে আমরা কি করব? এটাকে আমরা 4 দিয়ে পূরণ দেব। তাহলে আমরা কি পাই? 4 দিয়ে যদি পূরণ করি তাহলে আমরা পাই -4, মাইনাস কত আমাদের? 28a প্লাস কত আমাদের? 4b আর মাইনাস কত আমাদের? 4 6 24c = কত? 0। আর এই জায়গাটাতে আমাদের যা আছে তাই থাকবে, 7 প্লাস কত আমাদের? 18a, তারপর কত আমাদের? -4b, তারপর কত? প্লাস 13c = কত? 0। আচ্ছা, তো এখন এই ব্যাপারটাকে যদি আমি যোগ করি তাহলে আমি কি লিখতে পারি? 3 তারপর কত? -28 থেকে 18 বাদ দিলে আমাদের কত হবে? 10a bb কাটা, তাহলে মাইনাস কত আমাদের? এখানে 11c আসবে, 11c = কত? 0। তো এটাকে আমরা কি করলাম? এটাকে আমরা, আচ্ছা 5 নাম্বার এটাকে আমরা না দিয়ে এটা করতে পারি, আমরা এই 3টাকে ওই পাশে নিয়ে নিই। হ্যাঁ, 3টাকে যদি আমি ওই পাশে নিয়ে নিই তাহলে আমাদের কি দাঁড়াবে? তাহলে আমাদের দাঁড়াবে এখানে যত -10a মাইনাস কত? 11c = কত আমাদের? -3। এটাকে আমি কি করলাম? এটাকে আমি 5 নাম্বার ইকুয়েশন দিলাম। আচ্ছা, এখন আমরা কি করব? এখন যেটা আমরা করব যে আমাদের কিন্তু এখানে 2 নং এ প্লাস c আছে, আর এখানে আমাদের 5 নং কি আসলো? -10। তাহলে এটাকে যদি 10 দিয়ে পূরণ করি, তার সাথে যদি এই 5 নাম্বারটা আমরা এটা যোগ দিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের এটা ক্যান্সেল হয়ে যাবে। আমরা কি করব? 2 নংকে, মানে 2 নং যেটা আছে এটাকে আমরা 10 দিয়ে পূরণ করব, প্লাস এর সাথে 5টা আমরা যোগ করব। আচ্ছা, তাহলে 2 নংকে যদি 10 দিয়ে পূরণ করি তাহলে আমরা কি পাবো? 10a প্লাস কত? 10c = কত? 0। আর আমাদের এখানে -10a -11c, তাহলে -10a মাইনাস কত? 11c = কত? -3 হ্যাঁ। আচ্ছা, তো এটাকে আমরা যদি যোগ করে দিই, এখন যোগ করলে আমরা কি পাবো? যোগ করলে আমরা পাচ্ছি এখানে পাচ্ছি হলো -c = কত? -3। তাহলে অতএব c এর মানটা আমরা কত পেয়ে যাচ্ছি? 3 পেয়ে যাচ্ছি। আচ্ছা, এখন এই c এর মানটা যদি 2 নং-এ বসাই, তাহলে c এর মান 2 নং-এ বসাই, c এর মান 2 নং-এ বসিয়ে, তাহলে c এর মান 2 নং-এ বসালে আমরা কত পাবো? a প্লাস c আছে, তাই না? তাহলে a প্লাস 3 = 0। তাহলে অতএব এর মানটা আমাদের কত চলে আসবে? এর মান চলে আসবে -3। আচ্ছা, এর মান পাইলাম, c এর মান পাইলাম, আমাদের আরো 2টা মান পাইতে হবে, একটা মান পাইতে হবে আর কি। তাহলে আমরা কি করব? আমরা 3 নাম্বার ইকুয়েশনে যদি আমরা a b এর মানটা বসায় দেই, তাহলে আমরা a এবং c এর মানটা বসায় দিই। a এবং c এর মানটা আমরা কোথায় বসাবো? 3 নং-এ বসাবো। 3 নং-এ যদি বসাই তাহলে আমরা কি পেয়ে যাব? এর মানটা পেয়ে যাব। তাহলে 3 ইমপ্লাইজ, আমরা কি লিখব? 3 ইমপ্লাইজ, বা 3 নংটা যেটা দাঁড়ায় 3 ইমপ্লাইজ, 3 এ আমাদের কি আছে? -1 -7a, এর মান কত আমাদের? -3 প্লাস কত? b, আর c এর মানটা আমাদের কত?
6c, তাই না? তাহলে 6 ইন্টু c এর মান কত 3 ইজ ইকুয়াল টু কত, ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, তাহলে আমরা এখানে কি পাই? এখানে আমরা পাই -1 প্লাস হলো 21 প্লাস হলো b মাইনাস হলো 18 ইকুয়াল টু 0। তাহলে 21 আর হলো 19 আর কি। তাহলে এখানে দাঁড়ায় আমাদের 2 প্লাস b ইজ ইকুয়াল টু 0। তার মানে b এর মান আমরা কত পেয়ে যাচ্ছি? b এর মান আমরা পেতেছি -2। আচ্ছা, তাহলে এই a b c এর সমস্ত মানগুলো আমরা কোথায় বসায় দিব? আমরা বসায় দিব হইল আমরা পূর্ববর্তী যে ইটা পাইছি আর কি, এই যে এই ইকুয়েশনে আমরা বসায় দিব। জাস্ট কি করব, আমরা এই জায়গাটাতে বসাই দিব। তো এই জায়গাটাতে যদি আমি বসাই তাহলে এই ব্যাপারটা আমরা পেয়ে যাই। তাহলে আমরা কি পাবো? 1 ডিভাইডেড বাই x মাইনাস 1 হোল স্কয়ার, এটা আমরা পেয়ে যাব। তাহলে আমরা পাবো 1 ডিভাইডেড বাই কত আমাদের x মাইনাস 1 হোল স্কয়ার ইনটু কত আমাদের x মাইনাস 2 হোল কিউব। x মাইনাস 2 হোল কিউব এটা ইজ ইকুয়াল টু প্রথমে দাঁড়াবে আমাদের কত -1 ডিভাইডেড বাই x মাইনাস 1 হোল স্কয়ার, তারপর আমাদের কত এর মান প্লাস a ডিভাইডেড বাই x মাইনাস 1, তাই তো? তাহলে এর মানটা আমরা কত পাইছি? -3। তাহলে আমাদের এখানে প্লাসটা বাদ দিয়ে আমরা এখানে একটা মাইনাস ইউজ করি। তাহলে মাইনাস কত 3 ডিভাইডেড বাই কত আমাদের x মাইনাস 1, তারপর আমাদের কত প্লাস 1 ডিভাইডেড বাই x মাইনাস 2 হোল কিউব, এটা তো থাকবেই। আর b ডিভাইডেড বাই, তাহলে b এর মান আমরা কত পাইছি? -2। -2 ডিভাইডেড বাই কত x মাইনাস 2 হোল কিউব, x মাইনাস 2 হোল কিউব। আর লাস্টলি আমাদের c এর মানটা কত পাইছি আমরা? 3। তাহলে +3 ডিভাইডেড বাই কত আমাদের x মাইনাস 2, তো আমরা এখানে একটু ভুল করলাম, এটা আমাদের x মাইনাস 2 হোল স্কয়ার হবে। এটা আমাদের কি হবে? x মাইনাস 2 হোল স্কয়ার। এই মানটা আমরা পেয়ে গেলাম। তাহলে ফাইনালি 1 যেটা আমাদের দাঁড়ায় 1 ইমপ্লাইজ ইন্টিগ্রেশন অফ কত 1 ডিভাইডেড বাই x মাইনাস 1 হোল স্কয়ার x মাইনাস 2 হোল কিউব dx, এটা ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন -1 ডিভাইডেড বাই x মাইনাস 1 হোল স্কয়ার -3 ডিভাইডেড বাই x মাইনাস 1, তারপর কত +1 ডিভাইডেড বাই x মাইনাস 2 হোল কিউব -2 ডিভাইডেড বাই x মাইনাস 2 হোল স্কয়ার +3 ডিভাইডেড বাই x মাইনাস 2, এবং এর সাথে একটা কি থাকবে? এর সাথে একটা dx গুণ থাকবে। আচ্ছা, তো এটাকে যদি আমি ভেঙে দিই তাহলে মাইনাস ইন্টিগ্রেশন x মাইনাস 1 -2 এর সাথে একটা dx, তারপর -3 থাকবে 1 ডিভাইডেড বাই x মাইনাস 1 তার সাথে একটা dx প্লাস x মাইনাস 2 -3 তার সাথে একটা dx, তারপর -2 থাকবে ইন্টিগ্রেশন x মাইনাস 2 তার টু দি পাওয়ার -2 তার সাথে একটা dx প্লাস 3 1 ডিভাইডেড বাই x মাইনাস 2 তার সাথে কি dx। এই হলো ব্যাপার। আচ্ছা, তো এটাকে আমরা যদি ইন্টিগ্রেশন করি তাহলে x টু দি পাওয়ার n এর সূত্র, x টু দি পাওয়ার n এর সূত্র আমরা কি জানি? x টু দি পাওয়ার x মাইনাস 1 -2 প্লাস 1, নিচে কত আমাদের -2 প্লাস 1। তাহলে আমরা কি জানি যে x টু দি পাওয়ার n dx এটা সমান কি জানি? x টু দি পাওয়ার n প্লাস 1, নিচে কত আমাদের n প্লাস 1। সো এটা আমরা ইউজ করলাম -2 প্লাস 1, নিচে কত -2 প্লাস 1। আচ্ছা, তাহলে এখানে আমাদের -3 আর 1/x এর ইন্টিগ্রেশন কত? ln 1 - x প্লাস এটাও ঠিক x টু দি পাওয়ার n এর। তাহলে আমাদের কি হবে? x মাইনাস 2 -3 প্লাস 1, তার মানে -2, নিচে কত -2, আর -2 ইন্টু এই জায়গায় কি হবে? x মাইনাস 2 তার টু দি পাওয়ার -2 প্লাস 1, আর নিচে কত -2 প্লাস 1, আর প্লাস 3, এটা কত ln x মাইনাস 2 প্লাস কত c। এখানে একটা c যোগ হবে কারণ ইন্টিগ্রেশনটা আমরা উঠাই দিছি। তাহলে আমরা ফাইনালি যেটা লিখতে পারি, ফাইনালি যেটা দাঁড়াবে এখানে তো মাইনাস, তাই না? তাহলে মাইনাস মাইনাস প্লাস, আর x মাইনাস 1 এর উপর -1, তার মানে 1 ডিভাইডেড বাই x মাইনাস 1, তারপর -3 ln কত আমাদের 1 - x, আর মাইনাস হাফ থাকবে 1 ডিভাইডেড বাই কত x মাইনাস 2 হোল স্কয়ার, আর -1 আর এটা +2, তাহলে +2 এটার উপর -1, তার মানে 1 ডিভাইডেড বাই কত x মাইনাস 2 প্লাস 3 ln x মাইনাস 2 প্লাস c। এটাই আমাদের কি অ্যান্সার। তো আশা রাখি ম্যাথটা আপনারা বুঝতে পেরেছেন। বইয়ের উত্তরের সাথে আমাদের একটু ঝামেলা হলেও হতে পারে, কারণ আমাদের এবিসি এর মানটায় ওই আমাদের একটু ঝামেলা আছে। বইতে একটু ভুলভাবে উপস্থাপন করা হয়েছে, বলতে আমাদের এই সি এর সহগটা যেটা সি এর সহগ আসছে এখানে 5c, বইতে আসছে 5c, কিন্তু আমরা ক্যালকুলেশন করে দেখি এখানে আমাদের ক্যালকুলেশন করে আমরা যেটা দেখি যে এই জায়গাটাতে
আমাদের কি হয় 13c আসে, এক্স স্কোয়ারের সহগ আমাদের কি আসে 13c। কিভাবে আসে আবারও যদি একটু খেয়াল করেন, যেখানে আমরা কি করলাম, এই যে এক্স স্কোয়ার আর কত, এই যে 4, তাহলে 4x স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার সহ কত 4, তার সাথে একটা c আছে, তার মানে 4c। আর এখানে এক্স স্কোয়ার এই -2x এর সাথে যদি আমি -4x টা পূরণ দিই, তাহলে কি হবে, মাইনাস হচ্ছে প্লাস 8x স্কোয়ার, 8x স্কোয়ার 8c, তাহলে এক্স স্কোয়ারের সহ হলো 8c, আর লাস্টে 1 এর সাথে এক্স স্কোয়ার 1c, তার মানে শুধু c, তাহলে 8 4 12 আর 1 13c। কিন্তু আমাদের কি আছে, আমাদের বইয়ে 5c আছে। তো যেহেতু বইয়ে 5c আছে, তো বই অবশ্যই ভুল আছে। তো আপনারা একটা বিষয়টা খেয়াল করে দেখবেন, আর যদি আমার ভুল হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি আমার ভুল হয়। আচ্ছা, এখন আমরা পরবর্তী যে ম্যাথটা আছে উদাহরণ 24, এই ম্যাথটাতে একটু চলে যাই। আচ্ছা, উদাহরণ 24-এ আপনারা দেখতে পাচ্ছেন dx/x³ + 1, এই ইন্টিগ্রেশনটার মান বের করতে হবে। এটা ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্সে 2009 সালে আসছিল। তো আমরা এটা সলভ করার জন্য শুরুতে কি করব, শুরুতে এই ইন্টিগ্রেশনটাকে আমরা i ধরে নেব। তাহলে ধরি i = ইন্টিগ্রেশন করতে আমাদের dx/x³ + 1, এটাকে আমরা আইটা ধরে নিলাম। আচ্ছা, এবং আমরা যে কাজটা করব, আচ্ছা এটাকে আমি আরেকটু কাজ করে নিই। তাহলে dx/, আমরা যদি a³ + b³ এর যে ফর্মুলাটা সেটা যদি অ্যাপ্লাই করি, a + b * a² - ab প্লাস কত b², এটা আমরা একটু ভেঙে নিলাম আর কি x³ + 1 কে। এখন আমাদের অ্যাকচুয়ালি কি করতে হবে, অ্যাকচুয়ালি আমাদের এই যে 1 ডিভাইডেড বাই আমাদের কি আছে, 1 ডিভাইডেড বাই আমাদের আছে x + 1 আর আছে আমার কি x² - x + 1। তো এই ব্যাপারটাকে আমাদের কি করতে হবে, ধরতে হবে। তাহলে কি ধরবো আমরা, একটু খেয়াল করবেন, এটাকে আমরা কি ধরবো, যেহেতু এখানে প্রথমে আমাদের হরে x + 1 আছে, সেক্ষেত্রে আমরা কি ধরি, সেক্ষেত্রে আমরা a ডিভাইডেড বাই x + 1 ধরি, সেটা আমরা জানি। প্লাস এই জায়গাটাতে একটু খেয়াল করতে হবে, এই জায়গাটাতে আমাদের যেহেতু একটা দ্বিঘাত আছে, মানে x² আছে, তাহলে দ্বিঘাতের ক্ষেত্রে আমরা কি ধরবো, দ্বিঘাতের ক্ষেত্রে আমরা এটা ধরবো যে bx + c, নতুন একটা চলক আসবে এবং তার সাথে একটা c থাকবে, মানে নতুন একটা ধ্রুবক আসবে, a ব্যতীত নতুন একটা ধ্রুবক আসবে, তার সাথে একটা চলক থাকবে এবং একটা c ধ্রুবক থাকবে। তো আমাদের যদি ব্যাপারটা এরকম হইতো, সে আমরা যদি অন্য একটা কালার রাফলি দেখাই, যদি আমাদের ব্যাপারটা এরকম হইতো যে 1 ডিভাইডেড বাই x² - 7x + 5, সেক্ষেত্রেও কিন্তু আমরা কি ধরতাম, সেক্ষেত্রেও এটাকে আমরা এটুকু অংশের জন্য আমরা bx + c ডিভাইডেড বাই কি লিখতাম, x² - 7x + 3 এটা লিখতাম। আচ্ছা, ধরুন আমাদের যদি এরকম থাকে যে 1 ডিভাইডেড বাই x² - 5, যেহেতু দ্বিঘাত আছে সেক্ষেত্রে আমরা কি ধরতাম, bx + c ডিভাইডেড বাই কত, x² - 5। আচ্ছা, তো এরকম যদি থাকতো যে 1 ডিভাইডেড বাই x² - 7x + 3, এটার উপর আমাদের স্কোয়ার থাকতো, এরকম যদি থাকতো তাহলে সেক্ষেত্রে আমরা কি ধরতাম, সেক্ষেত্রে আমরা bx + c ধরে, স্কোয়ার যেহেতু আছে তাহলে আমাদের আরো একবার লিখতে হইতো, তাহলে x² - 7x + 3 স্কোয়ার, এটা একবার লিখতাম, এবং আরেকবার আমরা লিখতাম, সেক্ষেত্রে আমরা কি লিখতাম, dx + e ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই x² - 7x + 3। তো আশা রাখি যে ধরার বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন। আচ্ছা, তাহলে আমরা একটু মুছে দিই আর কি। হ্যাঁ, এটা আমরা একটু মুছে দিলাম। এখন তাহলে আমরা কি করব, এখন আমরা এই যে নিচের যে জিনিসটা আছে, নিচের যে জিনিসটা, এটা দিয়ে আমরা নিচের হর দিয়ে আমরা পুরো বিষয়টাকে, আমরা এখানে লিখি নেই, হ্যাঁ এখানে আমরা লিখি নেই, তাহলে আমরা এখানে কি লিখবো, x² - 7x প্লাস কত। আচ্ছা, তো এখন আমরা যে ব্যাপারটা লিখবো যে অতএব 1 = এই ব্যাপারটা নিচের হরটা দিয়ে যদি আমরা এটাকে গুণ করি তাহলে কি হবে, a * x² - x + 1, তারপর আমাদের কি হবে bx + c, এর নিচে আমাদের কত হবে, এর সাথে কি হবে আমাদের x + 1। আচ্ছা, এখন এই টোটাল বিষয়টাকে যদি আমি একটু গুণ করে দিই, এখানে তো 1 থাকবে বা 1 = তাহলে আমরা এটা লিখবো যে x² মাইনাস কত আমাদের x প্লাস কত আমাদের a, আর এখানে আমাদের কি হবে bx² প্লাস হলো bx প্লাস হলো cx প্লাস হলো কি c। তাহলে বা 1 = এখানে যদি আমরা x² এর সহগগুলোকে সমীকৃত করি তাহলে আমরা x² কমন নিলে লিখতে পারি কত, a + b, আর x এর যে বিষয়গুলো সেটাকে যদি আমরা লিখি তাহলে লিখতে পারি b + c বা c + b - a এর সাথে কি থাকবে x, আর কনস্ট্যান্ট হিসেবে আমাদের কি থাকবে a প্লাস কত c। আচ্ছা, এখন আমরা এই উভয় পক্ষ থেকে কি করব, উভয় পক্ষ হতে আমরা x² x ও ধ্রুবপথ সমীকৃত করবো আর কি। আচ্ছা, ধ্রুব বানানটা ঠিক হলো না, আচ্ছা আমরা সুন্দর করে লিখি ধ্রুবপথ কি করবো আমরা, সমীকৃত করে পাই, তাহলে সমীকৃত করে পাই। আচ্ছা, তাহলে সমীকৃত করে আমরা কি পাই,
একটু খেয়াল করবেন, এখানে এক্স স্কোয়ারের সাথে এ প্লাস বি আছে, বাট এখানে এক্স স্কোয়ার কোনো সহগ নাই, তাহলে আমরা বলতে পারি যে এ প্লাস বি ইকুয়াল টু কত আমাদের 0, এটা আমরা বলতে পারি। আর এখানে যেহেতু এক্স এর সহগ নাই, তাহলে এটাকে আমরা লিখতে পারি সি প্লাস বি মাইনাস এ ইজ ইকুয়াল টু কত 0, আর কনস্ট্যান্ট এখানে কি আছে এ প্লাস সি, তাহলে কনস্ট্যান্ট যে আছে আমাদের এ প্লাস সি, এটা সমান আমাদের এখানে কনস্ট্যান্ট 1 আছে, এটা আমরা লিখতে পারি। আচ্ছা, তাহলে আমরা শুরুর যেটা আছে, শুরুতে এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন দিয়ে নেই, এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন দিলাম। আচ্ছা, এখন এটাকে আমরা 2 নম্বর ইকুয়েশন দিই, তাহলে এটাকে আমরা 2 নম্বর ইকুয়েশন দিলাম, এটাকে আমরা 3 নম্বর ইকুয়েশন দিলাম, এবং এটাকে আমরা 4 নম্বর ইকুয়েশন দিলাম। আচ্ছা, এখন আমরা চেষ্টা করব এবিসি এর মান বের করার জন্য। তাহলে আমরা যদি 3 এর থেকে 4টাকে বিয়োগ দিই, খেয়াল করবেন এখানে 3 এর থেকে 4 বিয়োগ দিলে মানে আমাদের 2 এ তো আছে কি, 2 এ আছে আমাদের a প্লাস বি, তাই তো? তাহলে 2 নং ইকুয়েশনে আমাদের কি আছে, 2 নং ইকুয়েশনে আমাদের আছে হলো a প্লাস বি। তাহলে আমরা যদি এই 3 এবং 4 থেকে একটা a প্লাস বির মাধ্যমে সমীকরণ আনতে পারি, তখন ওই 3 এর সাথে 2 এর সাথে আমরা যোগ বিয়োগ করলে আমরা যে কোনো একটা মান পেয়ে যাব। তাহলে আমরা কি করব, 3 এবং 4 থেকে প্রথমে আমরা a b এর মাধ্যমে যদি সমীকরণ আনতে চাই, তাহলে 3 থেকে 4 আমাদের কি করতে হবে, বিয়োগ করতে হবে, কারণ এখানে c আছে, এখানে c আছে। তাহলে আমরা এখানে কি করব, 3 বিয়োগ কত আমাদের 4, তো 3 এর থেকে যদি আমরা 4 দা বিয়োগ দিই, তাহলে কি পাবো আমরা, এখানে পাবো c প্লাস বি মাইনাস এ, তারপর মাইনাস এ, তারপর কত মাইনাস সি ইকুয়াল টু কত 0 মাইনাস 1। তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি আমাদের সি সি ক্যান্সেল, হ্যাঁ আমাদের সি সি ক্যান্সেল হইলে আমরা পেয়ে যাচ্ছি -2a প্লাস বি ইকুয়াল টু কত -1। আচ্ছা, তাহলে এই ইকুয়েশনটাকে আমরা নামকরণ করতে পারি, এটাকে আমরা 5 নম্বর ইকুয়েশন দিলাম। আচ্ছা, এখন আমরা যদি খেয়াল করুন, এখানে আমাদের 2 এর থেকে যদি আমরা 5টা বিয়োগ দিই, তাহলে আমরা এর মানটা পেয়ে যাই। তাহলে এখানে কি লিখতে পারি আমরা, 2 বিয়োগ আমাদের কত 5, তাহলে 2 এর থেকে যদি আমরা 5টা বিয়োগ দিয়ে দিই, 2 আছে আমাদের এখানে কত a প্লাস বি, 2 আছে a প্লাস বি, এটা যদি বিয়োগ দিই তাহলে এটা হয়ে যাবে +2a, আর কি হয়ে যাবে আমাদের বিয়োগ b ইজ ইকুয়াল টু কত, ইজ ইকুয়াল টু আমাদের হবে 0 + 1, মানে আমরা 2 থেকে 5 বিয়োগ দিলাম। আচ্ছা, তাহলে এখানে কি হলো আমাদের, এখানে তাহলে b আমাদের ক্যান্সেল, তাহলে 2a আর একটা কি 3a, তাহলে 3a ইজ ইকুয়াল টু কত আসে আমাদের 1, অতএব এর মানটা আমরা কত পেয়ে গেলাম, এর মানটা আমরা পেয়ে গেলাম 1/3। আচ্ছা, তাহলে এর মানটা যদি আমরা 2 নঙে বসায় দিই, বা 2 হতে আমরা পাই 2 ইমপ্লাইজ লিখবো আমরা, এখন কি লিখবো 2 ইমপ্লাইজ, তাহলে 2 ইমপ্লাইজ 2 এ আমাদের কি আছে, 2 এ আমাদের আছে a প্লাস বি, তাহলে এর মানটা যেহেতু a প্লাস বি ইকুয়াল 0 আছে, তাই তো? আচ্ছা, তাহলে এর মানটা যদি আমরা বসায় দিই, এর মানটা হলো আমাদের 1/3 প্লাস বি ইকুয়াল টু কত 0। তাহলে এখান থেকে আমাদের বি এর মানটা কত আসে, বি এর মানটা আসে আমাদের -1/3। আচ্ছা, তাহলে বি এর মানটা পেয়ে গেলাম, তাহলে বি এর মানটা আমরা এখন কি করতে পারি, আমাদের সি দরকার, তাহলে এর মানটা আমরা 4 নঙে বসায় দিব আর কি। তাহলে 4 ইমপ্লাইজ বা 4 ইমপ্লাইজ, এটা আমরা লিখি যে 4 ইমপ্লাইজ, তাহলে 4 এ আমাদের কি আছে a প্লাস সি ইজ ইকুয়াল টু 1, তাহলে এর মানটা কত, এর মানটা আমাদের 1/3 প্লাস হলো c ইজ ইকুয়াল টু 1, তাহলে এখানে আমাদের c এর মানটা হবে c ইকুয়াল টু 1 মাইনাস 1/3, তাহলে 3 যদি আমাদের লসাগু হয়, 3 এর থেকে একবার দিলে কত হবে 2/3। তাহলে ফাইনালি আমরা এবিসি এর মানটা পেয়ে গেলাম। তাহলে এবিসি এর মানটা যদি আমরা পাই, তাহলে সর্বশেষ আমরা কি করতে পারি, 1 ডিভাইডেড বাই এই যে আমাদের মানটা, 1 ডিভাইডেড বাই যে মানটা আমাদের আছে, কি আছে আমাদের x প্লাস 1, তার সাথে কি আছে আমাদের x স্কয়ার মাইনাস x প্লাস 1, এইটা সমান কি হবে আমাদের, যেহেতু a ডিভাইডেড বাই কি আছে আমাদের x প্লাস 1, তাহলে এর মানটা তো 1/3, তাই না? এর মানটা আমাদের কত 1/3, তাহলে আমরা বলতে পারি 1/3 ইন্টু আমাদের কত হবে x প্লাস 1, তারপর আমাদের কত, তারপর আমাদের আছে হলো প্লাস bx, তাহলে প্লাস b এর মানটা কত আমাদের -1/3, তাহলে -1/3 ইন্টু x মাইনাস কত c এর মানটা হলো 2/3, আর নিচে আমাদের কত হবে, নিচে আমাদের আছে যথারীতি x স্কয়ার মাইনাস x প্লাস 1। আচ্ছা, এখন এই ব্যাপারটাকে যদি আমি একটু হিসাব করি, তাহলে আমরা যেটা পাই, এখানে তো আমাদের 1/3 ইন্টু x প্লাস 1 থাকবেই, আর এখানে 3টা যদি আমরা লসাগু নিতাম, তাহলে সেই 3টা আমাদের কোথায় হইতো, সেই 3টা আমাদের হইতো নিচে। লসাগু যদি নেই, তাহলে 3 ইন্টু কত হবে x স্কয়ার মাইনাস x প্লাস 1, আর উপরে 3 লসাগু নিলে হবে আমাদের -x মাইনাস কত -x, আর আমাদের কত, ও c এর মান তো আমাদের 2/3, তাহলে এটা আমাদের প্লাস হবে, তাহলে আমরা কত হইতো -x প্লাস কত 2 হইতো আমাদের, রাইট? আচ্ছা, তাহলে এখন আমরা একটা কাজ করি, এই মাইনাসটা আমাদের ব্যাপারটা আসলে ভালো দেখায় না, এর জন্য আমরা কি করব, মাইনাসটা যদি কমন নেই, তাহলে এখানে মাইনাস চলে আসবে, এবং এটা কি হয়ে যাবে x - 2 ডিভাইডেড বাই কত, x - 2 ডিভাইডেড বাই 3 ইন্টু x স্কয়ার মাইনাস x প্লাস কত 1, এটা চলে আসবে।
আচ্ছা, এটা চলে আসলো। আচ্ছা, এখন আমরা পুরা ব্যাপারটা যেটা আর কি, যে ওয়ান ইমপ্লাইসকে আমরা কি লিখতে পারি, তাহলে আমরা ওয়ান ইমপ্লাইস যেটা লিখতে পারি, ওয়ান ইমপ্লাইস বা এক নং ইকুয়েশন যেটা আমাদের দাঁড়ায়, যে ওয়ান ইমপ্লাইস হলো আই ইজ ইকুয়াল টু, যেহেতু আই ধরেছিলাম তাহলে আই ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন কত হবে আমাদের এই পুরা মানটার সাথে কি হবে আমাদের ডিএক্স। তাহলে পুরা মানটার সাথে ডিএক্স যদি লিখি, এটাকে আমরা আলাদা আলাদা করে লিখতে পারি। তাহলে আলাদা করে যদি লিখি, 1/3টা আমাদের সামনে আসবে, হ্যাঁ 1/3টা আমাদের সামনে আসবে। আর এটার সাথে যেহেতু একটা ডিএক্স, তাহলে ডিএক্স বাই কত আসবে আমাদের x+1 আর মাইনাস এটা 1/3টাও সামনে আসতে পারে। সামনে আসলে উপরে হবে x-2 আর নিচে হবে আমাদের কত, x² - x+1 এর সাথে একটা কি থাকবে, dx। তো আশা রাখি এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন আমাদের কিন্তু ঝামেলা আছে, হ্যাঁ পরবর্তী অংশে যেটা আমাদের এই যে পরবর্তী অংশ, এটাকে যদি আমি ইন্টিগ্রেশনের ফরম্যাটে আনতে চাই তাহলে কিন্তু আমাদের বহুত ঝামেলা আছে। তো এই ঝামেলাটা আমি আপনাদের খুব সুন্দর করে ক্লিয়ার করবো, কিভাবে এই বিষয়টা আসলো বা ইন্টিগ্রেশনের ফরম্যাটে আমরা কিভাবে ফেলাবো। তাহলে 1/3 আমরা জানি 1/x এর ইন্টিগ্রেশন কত, ln x। সো এটা নিয়ে আমাদের কোনো দুঃখ নাই, মাইনাস দুঃখটা আমাদের এই জায়গায় 1/3, এটা আমরা কি করতে পারি। আচ্ছা, শুরুতে যেটা আমরা করবো, এটা আপনারা এসএসসি লেভেলে শিখে আসছেন। আমরা রাফলি একটা কাজ করি, রাফলি কাজ করবো বলতে এটা আমরা মুছে দিব আর কি। আমি জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে এখানে একটু বলছি যে এই যে x² - x+1 আমরা যদি ডি দিয়া নিচের ব্যাপারটা লিখে ফেলি, x² - x+1 যদি লিখে ফেলি, তাহলে এটা কি মিন করে একটু ভালো করে খেয়াল করবেন। এটা মিন করে x² ডেরিভেটিভ হলো 2x আর x এর ডেরিভেটিভ হলো 1 আর 1 এর তো শূন্যই, তাহলে হোল ব্যাপারটার সাথে আমাদের কি dx আছে। তাহলে ডি দিয়া এই ব্যাপারটা মিন করে যে 2x - 1 ইনটু কত, dx। আচ্ছা, তাহলে আমাদের এখানে কিন্তু dx আছে, ঠিক আছে, কিন্তু 2x - 1 তো নাই। তাহলে আমরা যদি একটু ভালো করে খেয়াল করবেন, আমরা যদি এইখানে জোর করে যদি একটা 2x - 1 লিখলাম আমরা 2x - 1, তাহলে আমাদের যেহেতু এখানে কি আছে, আমাদের যেহেতু এখানে একটা x আছে, সো আমাদের কি করতে হবে, একটা হাফ গুণ করতে হবে। হাফ গুণ করলে 2 এর সাথে 2 কাটা মানে x থাকবে, x - হাফ থাকবে, কিন্তু -হাফ তো উপরে নাই আমাদের। তাহলে -হাফ যেহেতু আমাদের উপরে নাই, কিন্তু -2 তো আছে, যেহেতু -হাফটা নাই, তাহলে এটা আমরা কি করে দিলাম, প্লাস করে দিলাম। আমি একটু কালারের ভ্যারিয়েশন করলাম যাতে আপনাদের বুঝতে কি হয়, সুবিধা হয়। আর নিচে আমাদের কি হবে, নিচে আমাদের যথারীতি যা আছে তাই x² - x+1 এবং এই পুরো ব্যাপারটার সাথে কি আছে, dx আছে। তো আমরা কি করলাম, আমরা এখানে এই ব্যাপারটা কাজ করলাম আর কি, যে ডি দিয়ে এইটুকু লিখলে আমরা এইটুকু পাই, এইটুকু আমরা এখানে আনার চেষ্টা করলাম। তো এটা আমাদের একটা অংশ, যদি পরীক্ষা আসে তাহলে আমাদের ব্যাপারগুলো একটু মনে রাখতে হবে আর কি, হ্যাঁ। আচ্ছা, তো এখন আমরা যদি এই জায়গাটাতে চলে যাই, তাহলে এখানে যা আছে আমাদের তাই তো থাকবে 1/3 ln কত, x+1 এটা থাকলো, আর মাইনাস 1/3 এটা যদি আমরা একটু করি আর কি, পূরণ করি, তাহলে হাফ ইন্টু 2x - 1 এটা থাকলো, আমাদের থাকুক। আর নিচে কত আমাদের, নিচে আমাদের যথারীতি যা আছে তাই, নিচে আমাদের কত, x² - x+1 আর এখানে -2 + হাফ, -2 + হাফ এটা যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে আমরা কত পাবো, -3/2 পাবো, এবং এর সাথে এটা কি আছে, dx। এখন এটাকে আমরা একটু সেপারেট করব, যে 1/3 ln কত আমাদের x+1 মাইনাস 1/3, এটাকে যদি আমি সেপারেট করে লিখি তাহলে 1/3 এখানে একটা হাফ থাকবে, হাফ আসবে, ইন্টিগ্রেশন উপরে হবে 2x - 1 এর সাথে একটা dx। আর নিচে আমাদের যা আছে তাই থাকবে, নিচে আমাদের কত আছে, নিচে আছে আমাদের x² - x+1, ওকে। আচ্ছা, আর এই -1/3 আর -3/2, তাহলে -1/3 থাকলো, আর -3/2টা যদি সামনে নিয়ে আসি, ইন্টিগ্রেশন উপরে হবে dx আর নিচে কি হবে আমাদের, নিচে হবে আমাদের x² - x+1। তো আশা রাখি এই পর্যন্ত আপনারা বুঝছেন। আচ্ছা, এখন আমরা ধীরে ধীরে আগাই। তাহলে এই জায়গাটাতে 1/3 ln কি হবে আমাদের, x+1 এটা হবে, আর মাইনাস এটা 1/6। এই ব্যাপারটা খেয়াল করবেন, আমি কিন্তু এই ব্যাপারটা যেভাবে করব, যে ডি দিয়ে আমি নিচেটা লিখে ফেললাম, ওই যে আমি আমাদের টেকনিক যেটা আগে বলছিলাম, ডি দিয়ে আমি নিচেরটা লিখলাম +1 এটা লিখলাম, তাহলে এই ব্যাপারটা লেখা যে কথা, উপরেটা লেখা কি একই কথা, এবং এর জন্যই আমরা ওই কাজটা করেছিলাম আর কি। আর নিচে আমাদের কত, x² - x+1, আমরা কি করলাম, ডি দিয়ে নিচেটা লিখলাম যাতে আমরা dz/z এর ইন্টিগ্রেশনটা ইউজ করতে পারি, এবং ডি দিয়ে এটা লেখার উদ্দেশ্য কিন্তু এটা, হ্যাঁ। তাহলে আমাদের দেওয়ার কোনো ঝামেলা নাই। আর এটা কত হয় আমাদের, মাইনাস প্লাস 3 কাটা, তাহলে হাফ থাকবে, হাফ এখানে কত, dx ডিভাইডেড বাই, আমরা কি করব, এই জায়গাটাতে আমরা সূত্র ইউজ করার চেষ্টা করব। তাহলে x² - 2 ইন্টু x ইন্টু কত, হাফ প্লাস কত, হাফ স্কোয়ার মানে 1/4, আর 1/4 +1 তো থাকবেই, +1 থাকবেই। আর আমাদের যেহেতু এখানে 1/4টা বেশি লেখা হয়েছে, এর জন্য আমরা 1/4টা কি করে দিলাম, বিয়োগ করে দিলাম। আচ্ছা, তাহলে এখানে 1/3 ln আমাদের কত, x+1 মাইনাস 1/6, খেয়াল করুন dz/z এটা মানে কি, ln z, dz/z আমাদের কত, ln z। তো ln zটা আমরা লিখে ফেললাম,
প্লাস হাফ এখানে কি হবে আমাদের, এখানে আমাদের উপরে একটা ডিএক্স, তো উপরে আমাদের একটা ডিএক্স থাকবে, উপরে আমাদের একটা কি থাকবে ডিএক্স, তার উপরে হলো আমাদের একটা ডিএক্স, আর নিচে আমরা কি লিখতে পারি এক্স মাইনাস হাফ তার কি স্কোয়ার, আর 1 থেকে যদি আমরা 1/4 বাদ দিই তাহলে আমাদের কত হবে, 1 থেকে 1/4 বাদ দিলে তাহলে আমরা কত লিখতে পারি 3/4 হবে আমাদের, উপরে থেকে 3/4, তাহলে 3/4 কে আমরা আবার সুন্দর করে √3/2 তার উপর কি দিতে পারি স্কোয়ার দিতে পারি। তো আশা রাখি ব্যাপারটা আমরা ক্লিয়ার হইলেন। আচ্ছা এখন 1/3 লন কত আমাদের x + 1 এই ব্যাপারটা আমাদের থাকলো, আর 1/6 লন x² - x + 1 এরকম থাকলো, প্লাস হাফ। এটা যদি ইন্টিগ্রেশনের সূত্রটা আমরা ইউজ করি, ইন্টিগ্রেশনের সূত্রটা ইউজ করলে আমরা কি লিখতে পারবো, বলতে যেটা লিখতে পারবো যেহেতু dx/x² + s², তো এই সূত্রটা আমরা কি জানি, আমরা জানি যে এটা 1 কত a, তাহলে 1/a, সূত্রটা হলো 1/a, 1/a লিখলাম, তারপর কত tan ইনভার্স কত আমাদের x/a, তাহলে x হলো আমাদের x - হাফ, আর ডিভাইডেড বাই a এর মানটা আমাদের কত √3/2 প্লাস কত c, যেহেতু ইন্টিগ্রেশন আমরা উঠে ফেলছি তাহলে আমরা এখানে কি ইউজ করলাম ভালো করে খেয়াল করবেন, আমরা এখানে dx/x² + s² এর সূত্রটা ইউজ করছি। তাহলে আমরা এটা যদি লিখি, আমরা ছোটবেলা থেকে জানি বা এসএসসি লেভেলে জানি যে ইন্টিগ্রেশন dx/x² + s² এর সূত্রটা আমাদের কত 1/a tan ইনভার্স আমাদের কত tan ইনভার্স x/a, তো এই জায়গাটাই এই সূত্রটা আমরা এখানে ইউজ করলাম, 1/a এর মানটা লিখলাম, tan ইনভার্স কত x হলো আমাদের এটা i/a, কিন্তু যেহেতু আমাদের এটা অরিজিনাল x না, এটাকে যদি আমি ডেরিভেটিভ করি তবু কিন্তু কি আসবে আমাদের 1 আসবে, কারণ আমাদের এখানে x এর সাথে শুধু 1 আছে, তাহলে 1 যেহেতু আসবে এটা ইন্টিগ্রেশন করলে উল্টায় দিলেও কি হবে 1 হবে, সো ওই বিষয়টা আমরা এখানে লিখলাম না। এখানে আমাদের এটা যদি অরিজিনাল x না, এটাকে আমাদের কি করতে হয় ফার্স্টলি ডেরিভেটিভ করে তারপর উল্টায় দিতে হয় ইন্টিগ্রেশনের ক্ষেত্রে। আচ্ছা, তো আমরা এই বিষয়টা পেয়ে গেলাম। এখন আমরা এটাকে যদি ক্যালকুলেশন করি, তাহলে ক্যালকুলেশন করলেই আমরা কি করতে পারবো, ক্যালকুলেশন করলে আমরা উত্তরটা লিখতে পারবো যে 1/3 লন কত আমাদের x + 1, তারপর আমাদের কি আছে মাইনাস, এটা আমাদের -1/6, তাহলে 1/6 লন কত আমাদের, লন হলো আমাদের x² - x + 1, আর এটাকে আমরা প্লাস কত হাফ 2/√3, তাহলে কি হবে হাফ ইন্টু 2/√3, আর এখানে কি হবে tan ইনভার্স, উপরে যদি আমরা একটা 2 লসাগু নেই, তাহলে উপরে একটা 2 লসাগু নিব আর কি, হ্যাঁ, তাহলে উপরে যদি আমরা একটা 2 লসাগু নেই, ভালো করে খেয়াল করবেন, 2 যদি লসাগু নেই তাহলে আমাদের কি হয় 2x - 1, এখানে হবে উপরে হবে 2x - 1, আর নিচে কত হবে আমাদের √3/2 এটা থাকবে প্লাস কত c। আচ্ছা, তাহলে এখানে 1/3 লন কত x + 1, আর 1/6 লন কত x² - x + 1, আর প্লাস 1 কত √3 tan ইনভার্স, এখানে 2 ক্যান্সেল হবে, তাহলে থাকবে 2x - 1, নিচে কত 2x - 1, নিচে কত √3 প্লাস কত c। তো এটাই হলো আমাদের কি এই ম্যাথটার উত্তর। তো এখন আশা রাখি ম্যাথটা আপনারা বুঝতে পেরেছেন। ম্যাথটা কিন্তু ক্রিটিক্যাল পয়েন্ট আমাদের কোন জায়গায় বা ঝামেলার জায়গা আমাদের কোন জায়গায়, ঝামেলার জায়গাটা হলো আমাদের এই যে ভ্যারাইটিস কালার দিয়ে আমরা যে বিষয়টা বুঝাইছি, এই বিষয়টা কিন্তু অত্যন্ত ঝামেলা। তো পরীক্ষা আসলে আপনাদের এই ব্যাপারটা একটু ক্লিয়ার হতে হবে আর কি, যে কিভাবে আমরা এই ফরম্যাটে ব্যাপারটা নিয়ে আসলাম। তো আজকে এই পর্যন্তই। তো দেখা হচ্ছে ক্যালকুলাস 1 এর আমাদের নতুন কোনো অধ্যায় নিয়ে। তো আপনারা কোন অধ্যায় চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আমি আমার ইচ্ছা মতো পরের অধ্যায়টা শুরু করব। তো আপনাদের যদি কোনো স্পেসিফিক কোনো অধ্যায়ের উপর কোনো বিষয় থাকে, জানার থাকে, তাহলে অবশ্যই সেই অধ্যায়টার নাম লিখে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব সেই অধ্যায়ের জবাব দিতে।